হ্যালো, আসসালামু আলাইকুম। কলার ওয়ালাইকুম হাসান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আমার ২ টা কোয়েশ্চেন ছিল। জি, একটা প্লিজ বলেন। আমার ওয়াইফ, আমি ব্রিটিশ সিটিজেন। আমার ওয়াইফ আইএলআর পাইছে গত মাসে। তো তার জন্য এখন কংগ্রাচুলেশন। এপ্লাই করব, তার কি ডকুমেন্টস দিতে হবে আর কত বছরের জন্য দিতে হবে? আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশনের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে নলেজ ইন ইংলিশ সেটা অলরেডি উনি মিট করেছেন। অতএব ওই লাইফ ইন ডেপে টেস্ট এবং ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট B1 আছে, ওইটি দিয়ে উনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরেকটা জিনিস দেখবে যে রেসিডেন্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে, যে উনি 5 ইয়ার্স ইউকেতে আছে কিনা এবং 1 বছর উনি আইএলআর এ আছে কিনা। আর যদি উনি ব্রিটিশ সিটিজেনের যদি ওয়াইফ হিসাবে যদি অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে আর আইএলআর এ 1 বছর থাকার দরকার নেই। উনি আইএলআর 5 ইয়ার্স রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং আইএলআর পাওয়ার পরেই উনি ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ডকুমেন্টের ভিতরে লাইফ ইন ডেপে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ B1 অলরেডি এটা সাবমিট করা আছে আইএলআর অ্যাপ্লিকেশনের সঙ্গে। আর যেটা দেখতে চাই যে 5 ইয়ার্স এর যে রেসিডেন্ট ছিলেন, সেই ওনার যদি ব্যাংক স্টেটমেন্ট, ওনার যদি ইউটিলিটি বিলস থাকে, পে স্লিপ, তারপরে টেনেন্সি এগ্রিমেন্ট, কাউন্সিল ট্যাক্স বিলস, এইসব ডকুমেন্ট যদি থাকে, এটি সাধারণত 5 ইয়ার্স স্প্রেডিং করা যেটাকে বলা হয়, যে প্রত্যেক বছরে কিছু ডকুমেন্ট দিয়ে দেওয়া উচিত। আর যদি কিছু না থাকে, অ্যাটলিস্ট ব্যাংকের স্টেটমেন্ট 5 ইয়ার্সের তুলে সঙ্গে আমার মনে হয় যে আপলোড করে দেওয়া সব থেকে ওয়াইজ হবে। তাহলে আর তারা রেসিডেন্সিয়াল 5 ইয়ার্সের এটা নিয়ে আর কোনো মানে তারা স্যাটিসফাই হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, 2 জন রেফারি লাগবে, একজন প্রফেশনাল আর একজন ব্রিটিশ সিটিজেন। এগুলো তাদের রিলেটেড কিংবা আত্মীয় হতে পারবে না। তারপরে আপনার একটা ফিস আছে, সেটা সহ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে। তারপরে আপনার বায়োমেট্রিক দিতে হবে। আরেকটা জিনিস যেটা চাইবে, যতগুলো পাসপোর্ট ইউকেতে আসার পরে আছে, সমস্ত পাসপোর্টগুলো কিন্তু তারা চাইবে। সমস্ত পাসপোর্টগুলো যদি একবারে আপনি জমা দিয়ে দেন তাহলে ভালো, তা নাহলে আপডেটেড পাসপোর্টটা দিলেন কিন্তু পরবর্তীতে হয়তো অন্য পাসপোর্টগুলো চাইবে। এই হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্টস। আর আরেকটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস এই ফেব্রুয়ারিতে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে তারা কেউ যদি ডেঞ্জারাস পথে যদি ইউকেতে আসে কিংবা কোনো এন্টিক্রাস না নিয়ে আসে, সেক্ষেত্রে গুড ক্যারেক্টার ভিতর তারা পড়বে না, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমি যা বুঝতে পারছি যে আপনাদের হয়তো সে ধরনের ইস্যু নাই। অতএব আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং একটা টাইম স্কেল আছে, সেই টাইম স্কেলে পরে যে 3 থেকে 6 মাসের ভিতরে এটা ডিসিশন দিয়ে দেবে এবং সাধারণত এটা সাকসেসফুল হয়। এবং সুইটেবিলিটির যে টেস্টটা আছে, যে কোনো ক্রিমিনাল কনভিকশন, ফাইন কিংবা কোনো কিছু নাই, তাহলে আর কোনো সমস্যা হবে না, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। কলার যদি থাকেন, যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে অন্য কলার কাছে চলে যাব। ধন্যবাদ আপনার কলের জন্য। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.